সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা। পান সুপারির সঙ্গে পরিচিত নন এমন মানুষ পাওয়া বিরল। হাজার বছরের ঐতিহ্যের অংশ এই সুপারি একসময় কেবল পান খাওয়ার পরিপূরক হিসেবে ব্যবহৃত হলেও এখন এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। একসময় বসতবাড়ির আঙিনায় পারিবারিক প্রয়োজনে কয়েকটি সুপারি গাছ লাগানো হতো, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। সময়ের পরিবর্তনে সুপারি হয়ে উঠেছে বাণিজ্যিক ফসল। সাতক্ষীরার তালা, কলারোয়া, পাটকেলঘাটার ডুমুরিয়া, বিশেষ করে কপোতাক্ষ অববাহিকায় ব্যাপকভাবে সুপারি চাষ হচ্ছে। দেবহাটা ও কালীগঞ্জ উপজেলাতেও উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন দেখা যাচ্ছে। বর্তমানে জেলার বিভিন্ন হাট বাজার প্রতি শতক সুপারি বিক্রি হচ্ছে 100 থেকে 200, এমনকি 500 টাকা পর্যন্ত। খুচরা বাজারে প্রতিটি সুপারি বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা দরে। দাম বাড়ার সাথে সাথে কৃষকরাও পাচ্ছেন ন্যায্য মূল্য। স্থানীয় বাজার ছাড়াও এই সুপারি রাজধানীর ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি রপ্তানির বাজারেও সাতক্ষীরা সুপারি জায়গা করে নিচ্ছে। সুপারি চাষ কৃষকদের জন্য লাভজনক হওয়ার অন্যতম কারণ হলো এর সহজ উৎপাদন পদ্ধতি। সুপারি গাছের চারার দাম বর্তমানে 50 থেকে 100 টাকা। রোপণের 4 থেকে 5 বছরের মধ্যেই ফলন আসে। তাছাড়া একই জমিতে অন্যান্য ফসল, রবি শস্য ও সবজি চাষেও কোনো সমস্যা হয় না। ফলে কৃষকরা একই জমিতে বহুমুখী আয় করতে পারছেন। শুধু ফল নয়, সুপারি গাছের কাঠও গ্রামীণ জীবনে কাজে লাগে। বিশেষ করে ঘরের ছাউনি তৈরিতে এর কাণ্ডের ব্যাপক ব্যবহার। এ কারণে সুপারি গাছ গ্রামীণ অর্থনীতিতে দ্বিগুণ গুরুত্ব বহন করে। তবে সুপারি নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের বিভিন্ন মত রয়েছে। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত সুপারি সেবন মানবদেহের জন্য ক্ষতিকর। এটি লিভার, কিডনি ও দাঁতের মাড়ির ক্ষতি করতে পারে। তবু সামাজিক সাংস্কৃতিক কারণে পান সুপারির ব্যবহার আজও কমেনি। দাওয়াত, ধর্মীয় অনুষ্ঠান বা অতিথি আপ্যায়নে পান সুপারি এখন অপরিহার্য অংশ। সাতক্ষীরার অর্থনীতিতে সুপারির অবদান দিন দিন স্পষ্ট হচ্ছে। বাণিজ্যিক চাষ ও বাজার সম্প্রসারণের ফলে অনেক মানুষ এখন এ পেশার সঙ্গে জড়িয়ে পড়ছেন। গ্রামীণ অর্থনীতিতে সুপারি চাষ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, যা কৃষকদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে।